আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আপনাদের সঙ্গে আছি সিয়াম সাদ্দিক খান। আপনাদেরকে আমার সোলো চ্যানেলে জানাই স্বাগতম। তো আজকের টিউটোরিয়াল হতে আমরা আগামী কয়েকটা টিউটোরিয়ালের ভেতরে মাইক্রোসফট এক্সেলের ফর্মুলা এবং ফাংশন সম্পর্কে শিখব। আর যারা আপনারা এখন এক্সেল সম্পর্কে কিছু জানেন না, তারা অবভিয়াসলি আমার আগের যে প্লেলিস্টটা ছিল এক্সেল সম্পর্কিত, সেই টিউটোরিয়ালটা বা সেই প্লেলিস্ট আপনারা চাইলে দেখতে পারেন। তো এখন ফর্মুলা বা ফাংশন কি সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে। তো আমি আপনাদেরকে জাস্ট আজকের পর্বে কিছু ধারণা দিচ্ছি। প্রথমে আপনারা সবাই একটু অবাক হতে পারেন যে এখানে ট্যাবের ভিতরে লেখা আছে ফর্মুলাস, কিন্তু অনেক ক্ষেত্রে ভেতরে আবার লেখা আছে ফাংশনস। তো ফর্মুলা এবং ফাংশনের ভেতর পার্থক্যটা কি? ফর্মুলা এবং ফাংশনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, খুবই ছোট একটা পার্থক্য, তবু আমি জিনিসটা তুলে ধরছি। জিনিসটা হচ্ছে গিয়ে যে ফাংশন সেগুলো হচ্ছে গিয়ে অনেকটা এরকম, যেগুলো হচ্ছে গিয়ে আপনার মাইক্রোসফট এক্সেলের ভেতরে বিল্ট ইন রয়েছে। অর্থাৎ মাইক্রোসফট এক্সেলের ভিতরে অনেক অনেক বিল্ট ইন ফাংশন রয়েছে। এই সকল ফাংশনগুলোকে ব্যবহার করে আমরা আমাদের কাজগুলোকে খুব সহজে এক্সেলের ভিতরে করতে পারি। আর এই ফাংশনগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মুলা ট্যাবের ভিতরে ফাংশন ল্যাব রয়েছে। আপনারা চাইলে এখান থেকে অনেক ধরনের ফাংশন রয়েছে, সব ধরনের ফাংশন আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। এখানে 400-র উপরে ফাংশন রয়েছে এক্সেলের ভিতরে বিল্ট ইন। আর এই সকল ফাংশন যেটা করবে যে আপনাদের কাছ থেকে জাস্ট কতগুলো তথ্য নিবে এবং সেই অনুযায়ী এদের বিল্ট ইন ফর্মুলা অনুযায়ী, অর্থাৎ এদের যা করণীয় সে অনুযায়ী তারা তাদের রেজাল্টগুলোকে আপনাদের সামনে তুলে ধরবে। ঠিক যেমনটা এখানে করা হয়েছে, যে এখানে আমি ইফ ফাংশন ব্যবহার করেছি। আর এই ইফ ফাংশনে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে এই D6 যেই সেলটা রয়েছে, এই সেলটার ভেতরে যেই নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা কি 30 অপেক্ষা ছোট কি বড়। অর্থাৎ আপনার পাশে দেখতে পাচ্ছেন যে লেখা আছে ইজ ইট লেস দেন 30, অর্থাৎ নাম্বারটা কি 30 অপেক্ষা ছোট কিনা। কিন্তু এখানে আমাদের এই ফাংশনের লজিক্যাল ফাংশন অনুযায়ী বলা হচ্ছে যে এই D6 সেলের নাম্বারটা 30 অপেক্ষা ছোট নয়, অর্থাৎ বড়। এটা হচ্ছে কি মূলত ফাংশনের কাজ। আবার অন্যদিকে যেটা হচ্ছে ফর্মুলা, সেই ফর্মুলাটা কি তাহলে? ফর্মুলাটা হচ্ছে গিয়ে যে আপনি ইউজাররা চাইলে তাদের নিজেদের ইচ্ছা মতো করে বিভিন্ন বিভিন্ন বিভিন্নভাবে তাদের তথ্যগুলোকে সাজিয়ে বিভিন্ন ফাংশন ইউজ করে অনেক বড় করে সেটাকে ব্যবহার করতে পারেন। আর এটা হচ্ছে ফর্মুলা, ছোট কথা যেটা। অর্থাৎ যেমনটা আমি এখানে করেছি, যে আমি সব কয়টা নাম্বার একসঙ্গে যোগ করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি যদি এখানে শো ফর্মুলা দিতে হবে আপনারা ভালো মতো দেখতে পাবেন জিনিসটা। শো ফর্মুলা যখন দিলাম, যে আমি এই সব কয়টা সেল একসঙ্গে যোগ করেছি, আর এটা হচ্ছে ফর্মুলা। তো এই ফর্মুলার ভেতরে আপনারা চাইলে ফাংশনও ঢোকাতে পারেন, কিন্তু ফাংশনের ভিতরে কখনো ফর্মুলা এক করা যাবে না। তো এটা হচ্ছে মেইনলি ফর্মুলা এবং ফাংশনের মধ্যে পার্থক্য। তো চলুন আমরা দেখি যে কীভাবে করে আমরা এই ফর্মুলা অথবা ফাংশনগুলোকে ব্যবহার করতে পারি, যেহেতু এটা আমাদের প্রথম ইন্ট্রোডাকশন এপিসোড। তো এই সকল ফর্মুলা বা ফাংশন ইউজ করার জন্য ফর্মুলা এবং ফাংশন ইউজ করার ওয়ে সবসময় একই রকম। ফর্মুলা এবং ফাংশন ইউজ করার যেই ওয়েটা বা রাস্তাটা আছে, সেই রাস্তাটা বলতে গেলে অনেকটা একই রকমই। জাস্ট ফর্মুলাতে আপনি অনেক ধরনের ফাংশন বা অনেক ধরনের বিভিন্ন জিনিস ইউজ করতে হবে আপনাদেরকে, কিন্তু ফাংশনে আপনাদেরকে জাস্ট কতগুলো আর্গুমেন্ট লিখতে হবে আর সে অনুযায়ী এক্সেল কাজ করবে। তো চলুন আমরা একটা এক্সাম্পল দেখি কীভাবে করে আমরা ফর্মুলা লিখবো এবং কীভাবে করে আমরা ফাংশন লিখবো। তো ফাংশন তৈরি করার জন্য আমাদের দুইটা অপশন রয়েছে। একটা হচ্ছে গিয়ে সরাসরি সমান চিহ্ন দেওয়ার পর, আমি এই ফাংশনটা দেখাচ্ছি আপনাদেরকে, ইফ ফাংশনটা। তো এখন আমরা ইফ ফাংশনটা কীভাবে ব্যবহার করব, এর জন্য আমাদের হাতে দুইটা উপায় রয়েছে। একটা হচ্ছে গিয়ে যে আমরা চাইলে এই ফর্মুলা বার থেকে, অর্থাৎ এই ফর্মুলার যেই রিবনটা রয়েছে এখান থেকে আমরা চাইলে ফাংশন লাইব্রেরি থেকে আমাদের ফাংশনটা নিয়ে আসতে পারি, অর্থাৎ লজিক্যাল ইফ। অবশ্যই কিন্তু আমাদেরকে সেল থেকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে আমরা আমাদের লজিক্যাল টেস্টগুলোকে লিখব। লজিক্যাল টেস্টটা কি ছিল? এই সেল থেকে সিলেক্ট করলাম লেস দেন 30, যেটা ফলস দেখানো হচ্ছে এখানে। তো এখন যেটা হচ্ছে গিয়ে বলা হচ্ছে যে ভ্যালু ইফ ট্রু, অর্থাৎ ভ্যালুটা যদি ট্রু হয় তো এখন আমাদের কি শো করা হবে? ইয়েস শো করা হবে। আর এখন যদি আমাদের ভ্যালুটা যদি ফলস হয় তো
তারপরে কি শো করা হবে, তখন আমাদের এটা শো করা হবে নো। তো এখন যদি আমি ওকেতে প্রেস করি, আচ্ছা, তারপরে আমরা শো ফর্মুলাতে আবার ক্লিক করছি, দেখতে পাবেন আপনারা যে আমাদের রেজাল্টটা চলে এসেছে এখানে নো। তো এভাবে করে আমরা একটা ওয়েতে আমাদের ফর্মুলাটাকে ইউজ করতে পারি। তাছাড়া সহজ যে উপায়টা রয়েছে, সরি ফর্মুলা ফাংশনটা আসলে, তো এখন সহজ যে উপায়টা রয়েছে সেটা এখন আমরা দেখি। সেটা খুবই ইজি, জাস্ট আমরা এখানে একটা সমান চিহ্ন দিব, তারপরে আমাদের যে ফাংশনটা রয়েছে সেই ফাংশনটা লিখবো, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ব্র্যাকেট দিব। এখানে কিন্তু কোনো সেকেন্ড ব্র্যাকেটে বা থার্ড ব্র্যাকেটে কাজ হবে না। তারপরে আপনারা নিজে দেখতে পাচ্ছেন যে দেখানো হচ্ছে যে এখানে আপনাদের কি কি তথ্য দিতে হবে। প্রথমে ফার্স্টে লজিক্যাল টেস্টটা দিতে হবে, কেননা ইফ একটি লজিক্যাল ফাংশন। তো এরপর আমরা আমাদের লজিক্যাল টেস্টটা দিই 40 লেস দেন 30। এরপর আমাদেরকে কমা দিতে হবে। কমার মাধ্যমে আমরা এক একটা আর্গুমেন্টকে আলাদা আলাদা করব এবং সেই ফর্মুলাটার কাজটাকে তুলে ধরবো। যেমন এখানে বলা হচ্ছে ইফ, ইফ মানে আমরা কি জানি, যদি। তো এখন যেটা বলা হচ্ছে যে 45 যদি 30 এর থেকে ছোট হয়, তাহলে যেটা করবো আমরা, যেই ভ্যালুটা এখন এক্সেল আউটপুট করবে সেই ভ্যালুটা এখন আমাদেরকে লিখতে হবে। তার জন্য আমাদেরকে একটা সেমিকোলন দিতে হবে। সেমিকোলন দেওয়ার পর প্রথমে যেটা বলা আছে আপনারা দেখতে পাচ্ছেন ভ্যালু ইফ ট্রু। তো ভ্যালুটা যদি ট্রু হয় তাহলে যেটা হবে যে ইয়েস, ক্লোজ করে দিলাম, তারপর আবার কমা, সেমিকোলন ওপেন করলাম। এখন যেটা লিখবো যে ভ্যালু ইফ ফলস, তো এখন আমরা ফলসের ভ্যালুটা লিখি নো। তারপরে আমরা আবার এই সেমিকোলনটাকে ক্লোজ করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার প্রেস করলাম, চলে আসলো আমাদের রেজাল্টটা। খুবই ইজি। এভাবে করে আমরা ইজিলি আমাদের ফাংশনগুলোকে ইউজ করতে পারি। তো চলুন এবার দেখে নিই আমরা কীভাবে ফর্মুলা ইউজ করব। ফর্মুলা ইউজ করাটাও ঠিক সেম জিনিস, জাস্ট এখানে আমরা আমাদের সম্পূর্ণ সেম, কিন্তু জাস্ট এখানে আমরা যেটা করতে পারি যে আমরা আমাদের ইচ্ছা মতো এখানে বিভিন্ন ইকুয়েশন তৈরি করতে পারি বা বিভিন্ন ধরনের আমরা আরও অনেক বড় আকারে অনেক ফাংশন অ্যাড করতে পারি। সাপোজ ধরুন যে আমি এখানে ইফ এবং এন্ড ফাংশনটাকে অ্যাড করতে যাচ্ছি। তো আমি এখন যেটা করব যে শো ফর্মুলাটা আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি সমান চিহ্ন দিলাম, ইফ অ্যাড করলাম আমি, তারপরে ব্র্যাকেট ওপেনিং ব্র্যাকেট, তারপরে এন্ড, তারপর এটার ভিতরে আবার ওপেনিং ব্র্যাকেট। তো এখন আমি আমার লজিক্যাল যেই অংশগুলো রয়েছে সেটা আমি তুলে ধরছি, যে 4 মানে এই সেলটা ইকুয়াল টু 4, পরের সেলটা ইকুয়াল টু 5, কমা, পরের সেলটা ইকুয়াল টু 6, কমা, পরের সেলটা ইকুয়াল টু 67। একটা ফর্মুলা হয়ে গেল, একটা ফাংশন হয়ে গেল। তারপর আমরা আবার এটার ভিতরে আবার কিছু ইফের ভ্যালুগুলো এখন আমরা অ্যাড করব। ইয়েস, নো। এখন আমরা এই ফাংশনটাকে ক্লোজ করে দিচ্ছি। হয়ে গেল আমাদের ফর্মুলা। দেখতে পাচ্ছেন আপনার রেজাল্টটা কি আসছে। আর এটা হচ্ছে একটা ফর্মুলা, আর এই অংশটা হচ্ছে একটা ফাংশন। তো এটাই মেইনলি ফর্মুলা এবং ফাংশনের মধ্যে পার্থক্য। আর এভাবে করে আমরা ফর্মুলা এবং ফাংশন ইউজ করতে পারি। কিন্তু আমাদের ফর্মুলা এবং ফাংশনে কাজ করার সময় কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেমন অবশ্যই আমরা আগে শো ফাংশনে দিই, ফাংশনে যাই, শো ফর্মুলাস। ওকে, তো এই ক্ষেত্রে এই সেলটা ডিলিট করে দিই। আচ্ছা, তো এখন আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। আমরা ফর্মুলা বারের দিকে তাকাই। অবশ্যই কিন্তু সব কয়টা ফাংশনের যে আর্গুমেন্টগুলো থাকবে সেগুলো অবভিয়াসলি আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে রাখতে হবে। আর ফার্স্ট ব্র্যাকেট যখন আমরা দিব তখন যেন আমরা প্রথমে একটা ফার্স্ট ব্র্যাকেট দেই, মানে ওপেনিং ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেটার ভিতরে আমরা আর্গুমেন্ট লিখবো একটা একটা করে, তারপরে আবার লাস্টে ক্লোজিং যে ফার্স্ট ব্র্যাকেট রয়েছে সেটা দিব। তা না হলে আমাদের একটা ইরর দেখা দিতে পারে, যদি এটা কোনো সমস্যা না তা দেখা দিতে পারে। তার জন্য আমি জাস্ট বলছি আপনাদেরকে। চলুন দেখি যে কী হতে পারে। নিচে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে যে ইফ, এখন আমি একসঙ্গে দুটো ব্র্যাকেট দিচ্ছি, এখন আমি মাঝখানে যাব, দেখতে পাচ্ছেন আপনারা কী হচ্ছে। তো এটা যেন না হয় তার জন্য আমরা যেটা করব যে একটা একটা করে আমাদের ব্র্যাকেটগুলোকে একটা একটা করে আমাদের ব্র্যাকেটগুলো অ্যাড করব। ঠিক সেমভাবে আমরা সেমিকোলনগুলোকে একটা একটা করে অ্যাড করব।
তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। তারপর অবভিয়াসলি আমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে সব সময় এই যেই ফাংশনগুলো রয়েছে এই ফাংশনের আর্গুমেন্টগুলোকে কমা দ্বারা আলাদা করতে হবে। আর এখানে কিন্তু 255টা পর্যন্ত আর্গুমেন্ট দেওয়া সম্ভব, যেটা আমরা এখন দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে লজিক্যাল টেস্ট ইন দিস ভ্যালু, সরি এখানে দেওয়া যাবে না। সাপোজ যে আমরা এখানে অ্যান্ড ইউজ করছি, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লজিক্যালে যেটা বলা হচ্ছে যে logical 1, logical 2 dot 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 are 1 to 255 conditions you want to test that can be either true or false and can be logical values, arrays or references। অর্থাৎ আপনি এখানে 255টা পর্যন্ত লজিক্যাল ভ্যালু ইউজ করতে পারেন বা অ্যাড করতে পারেন বা টেস্ট করতে পারেন। তারপর আরেকটা মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে গিয়ে যে আপনারা চাইলে আপনাদের কাজটাকে সহজ করার জন্য আরেকটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে গিয়ে যে আপনারা চাইলে একটা টেবিল ইউজ করতে পারেন। তো টেবিলের কাজটা কীভাবে হয় আমরা দেখি। সাপোজ যে আমি আমার এই টেবিলটাকে এখন ইউজ করব, তো এখন আমি যেটা করব এখানে যে এখানে কারা পাস করেছে এবং কারা ফেল করেছে সেই জিনিসটা আমরা এখান থেকে দেখব। আর আমি এখানে যে ফর্মুলাটা ইউজ করতে যাচ্ছি সেটা ঠিক আমি আমার পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখাবো। তো আপনারা চাইলে অবভিয়াসলি এই ফর্মুলাটা সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমার পরবর্তী টিউটোরিয়ালে দেখবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ফর্মুলা লিখে ফেলি। ইকুয়াল টু অ্যান্ড ব্র্যাকেট দিলাম, এই কলাম যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 60 হয় তাহলে ব্যাপারটা ট্রু হবে, এবং একই সঙ্গে এই সেলের মানটাও গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 60 হতে হবে, তাহলে আমাদের এই ফর্মুলাটা ট্রু হবে। ইন্টারপ্রেস করলাম, দেখতে পাচ্ছেন আপনারা একই সঙ্গে সব কয়টা ভ্যালু চলে আসলো এখানে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক যেই ফাংশনটা ইউজ করেছি ঠিক সেই ফাংশন অনুযায়ী এখানে একই সঙ্গে সব কয়টা ফর্মুলা চলে এসেছে। তো আমার মতে যদি আমরা খুব সম্পূর্ণ একটা অনেক বড় একটা কিছুর ভেতরে যদি আমরা ফাংশন ইউজ করতে যাই, তো তখন টেবিল ইউজ করাটা সবচেয়ে বেস্ট। আর আপনারা যারা টেবিল তৈরি করতে পারেন না তারা চাইলে আমার মাইক্রোসফট এক্সেলের ভিডিওটা দেখতে পারেন, সেই ভিডিওটা ডিসক্রিপশনে সাজেস্ট করা থাকবে। আর আমি মেন জিনিসটা ভুলে গেলাম যে আপনাদের কাছে ফাংশনগুলোকে পরিচয় করিয়ে দিতে চাই, আমি ভুলে গেলাম। তো এখানে চলুন আমরা দেখে নিই কী কী ফাংশন রয়েছে এখানে এক্সেলের ভেতরে। তো এখানে রয়েছে যেগুলো দেখতে পাচ্ছেন আপনার, প্রথমে যেটা রয়েছে যে ইনসার্ট ফাংশন, এটা তেমন কিছুই না, এটা আপনার ইনসার্ট করার জন্য। তারপর যেটা রয়েছে যে অটোসামটা আমরা সবাই চিনি, জাস্ট এটা আমরা স্বাভাবিকভাবে যেটা আমরা করে থাকি যে এখানে যোগ করে থাকি যে জিনিসটা, সেটা হচ্ছে জাস্ট অটোসাম। তারপরে যেটা রয়েছে যে রিসেন্টলি ইউজ, অর্থাৎ আমি রিসেন্টলি যেই সকল ফাংশন ইউজ করেছি সেই সকল ফাংশনগুলো এখানে দেখা যাবে। এরপরে যেটা রয়েছে যে ফিনান্সিয়াল ফাংশনগুলো যেগুলো রয়েছে সেগুলো এখানে রয়েছে, আমরা এগুলো পরবর্তীতে শিখবো। তারপরে রয়েছে লজিক্যাল ফাংশন, তারপরে রয়েছে টেক্সট ফাংশন, তারপরে রয়েছে ডেট অ্যান্ড টাইম, তারপরে রয়েছে লুক আপ অ্যান্ড রেফারেন্স, তারপরে রয়েছে ম্যাথ অ্যান্ড ট্রিগে মেবি ত্রিগোণমিতি বোঝানো হয়। তারপরে রয়েছে আরও অনেক ফাংশন রয়েছে, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ফাংশন, তারপরে রয়েছে ইঞ্জিনিয়ারিং ফাংশন, তারপর কিউব ফাংশন, তারপর ইনফরমেশন ফাংশন, তারপর কম্প্যাটিবিলিটি ফাংশন, তারপর ওয়েব ফাংশন। আমি এই সবকটা ফাংশনকে আপনাদের কাছে তুলে ধরার জন্য আমার সর্বাত্মক চেষ্টা করব। সবাইকে আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।